এবার আমি নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো সয়া চাংস। অ্যাকচুয়ালি এটা আমরা বাঙালিরা বলি সয়াবিন। এটাকে আমি রান্না করবো, তার জন্য আমি জল বসিয়েছি, জলটা ফুটছে, জলে দেবো একটু নুন। এবার এই সয়াবিনগুলোতে দিয়ে দেবো, দিয়ে আমি 1 মিনিট টকবক করে ফুটতে দেবো। 1 মিনিট ফুটলে আমি বন্ধ করে দেবো। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, করে আধা ঘন্টা এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে আমি রান্না করবো। বসিয়েছি একটা কড়ার মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নেবো তেলটার মধ্যে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি এবার তুলে নেবো। এই পেঁয়াজটা ভেজে তুলে এই তেলটার মধ্যে আমি সয়াবিনগুলোকে ভালো করে জল ধরে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। একটু হাই ফ্লেম দিয়ে একটু ভালো করে এগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেল। এতে কিন্তু আমি আলু দিইনি। এবার আপনারা যারা মনে করবেন আলু খাবেন তারা আলু দেবেন। আমি আলু খাবো না বলে আলু দিইনি, শুধু এগুলোকেই রান্না, সয়াবিনটাকেই রান্না করবো। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। কড়াতে আমি তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলেতে কিছু আমি গোটা মশলা কিছু দেবো, দিলাম একটা তেজপাতা, আর এখানে আমি দিয়েছি কিছু গোটা মশলা। এমনি দিয়ে কয়েকটা গোলমরিচ, একটু জয়ত্রী, একটা বড় এলাচ, অর্ধেকটা স্টার অ্যানিস, গোটা গরম মশলা, আর একটু সাজিরে। এবার এগুলোকে আমি এই কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এবার এই বড় 1 চামচ আদা রসুন বাটা দেবো। বড় চামচে 1 চামচ আদা রসুন, এবার এটা কিন্তু ভেজে নেবো। আদা রসুন বাটা, আদা রসুনটা ভাজা হয়ে এতে দেবো আমি একটা বড় টমেটো করে পেস্ট করে রেখেছি। এই টমেটোটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। এই যে টমেটোটাকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিলাম, দিয়ে এবার বাকি মশলাগুলো আস্তে আস্তে দেবো। 2 চামচ ধনে গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি। ধনে গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। 1 চামচে একটু কমই দিয়েছি, কারণ এত গরমে বেশি ঝাল খাওয়া যায় না। আর দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা, যতক্ষণ না তেলটা বেরোবে। আর এতে দেবো আমি কিছু গোটা রসুন। এই সয়াবিনের তরকারিটা না পুরো মাংসের মতো খেতে হবে, পুরো মাংসের স্বাদ দেবে, বোঝাই যাবে না যে এটা সয়াবিন। এবার এতে আমি দেবো যেই পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা ভাজা পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে কষাবো যতক্ষণ না সব একসঙ্গে মিশে যায়। মশলাটা এবার এর মধ্যে আমি একটু জল দেবো, ওই যে বেটেছি এই বাটা ওইটা দিয়েই দেবো মিক্সিটা। গ্যাসের ফ্লেমটা হাই করে এই মশলাকে একটু কষাবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দেবো আমি একটু গরম মশলা, দেবো একটু কসুরি মেথি যদি আপনারা মনে করেন দেবেন না তাহলে দেবেন না, দিলে কি ফ্লেভারটা খুব ভালো হবে।
কসুরি মেথিটাকে আমি একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটা আমি ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলো মশলাটা একদম কষিয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি আন্দাজ মতো নুন দিয়ে, কিন্তু আমি এক্ষুনি জল দেবো না, এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যতক্ষণ না সবগুলো থেকে তেল বেরোচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো আন্দাজ মতো ঝোল, এটা একটু মাখাই ভালো লাগে খেতে। ওই গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, করে আমি ঝোলটা দেবো। মোটামুটি তরকারি হয়েই গেছে, আর 5-7 মিনিট ফুটলে হয়ে যাবে। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 5-6 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, তারপর এটা তরকারিটা হয়ে যাবে। এই যে 6-7 মিনিট পর এই দেখুন তরকারিটা এরকম দেখতে হয়েছে। এই যে ঝোলটা আছে না, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে বসে যাবে, একদম বসে যাবে পুরো, একদম মনে হয় মাংস। বাচ্চারাও খেতে পছন্দ করবে, কেননা মাংসের স্বাদ পাবে ওরা। হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, হয়ে গেল সয়াবিনের তরকারি। সয়া চাংস, আমরা বাঙালিরা বলি সয়াবিন, তরকারি রেডি। আপনারা একদিন এইভাবে রান্না করুন, খান, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এর স্বাদটা একদম মাংসের মতো হবে, এইভাবেই রান্না করবেন।